হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইসলাম কিচেন থেকে আপনাদের স্বাগত। কেমন আছেন বন্ধুরা সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে একটু কই মাছ রান্না দেখাচ্ছি আপনাদেরকে। মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে, এখন এটা রান্না করা হচ্ছে। পেঁয়াজ ভাজা হচ্ছে। এই যে এখানে সজনা রান্না করছে বন্ধুরা, নতুন এখন সজনা বেরিয়েছে না, এই যে নতুন সজনা এটা রান্না করেছে না। এটা রান্না শেষ। আমি তো হাঁটতে চলে গেছিলাম, তাই দেখিনি। রান্না হয়ে গেছে আগেই। আর এই যে মধ্যে এটা হচ্ছে খেজুরের গুড়, এই যে এটা দিয়ে চা খাই, খুবই মজা লাগে খেজুরের গুড়টা দিয়ে চা খেতে। এই যে বন্ধুরা, আমি একটু দেখাই আমি না কী কী রান্না করেছে যেন। একটা দেখলাম পালং শাক রান্না করেছে। তা এই যে বন্ধুরা, এই যে এই যে দেখো সমানে কাগজ ফেলতেছে আমার না, এই দেখো উপর থেকে কাগজ ফেলতেছে সমানে ছিঁড়ে ছিঁড়ে, ওই পাশে ওদিক ফেলছে অনেক। এর মধ্যে মশলাপাতি সব দেওয়া হয়ে গেছে। মাছ তো ভাজা হয়েছে, ভাজা মাছটা আর কি এটাতে সবকিছু দেওয়া হয়েছে এটাতে আমার না। আচ্ছা, মশলা আর ওইদিকে আর লাগবে না মশলা না? আচ্ছা, পানিতে ফুটতেইছে টক করে অনেক। এসো না, গরম পানি আছে এসো। হ্যাঁ, করে ফেলা দরকার। হেঁটে আসছি যে, গোসল তো করে ফেলা দরকার। আবার তোরা করো আবার পানি মাছটা কখন দেবে? তার কষাও, হ্যাঁ, ভাজা মাছ যেহেতু ওরা তার কষা হবে। টমেটো ব্লেন্ড করে দিতে যদি। ওই একটাই আছে, আনি টমেটো আনি পেঁয়াজ আনি, যখন আসছে তখন পেঁয়াজ আসলে না টমেটো বেশি করে এনে ওই যে মানে ব্লেন্ড করে 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 রাখতে হবে। বেশি করে করি না, নষ্ট হয় পরে। কি ব্লেন্ড? কেন ব্লেন্ড করে রাখলে নষ্ট হবে কেন? অনেকগুলো ইয়া করছে না, নষ্ট করে কি পায়, ব্যালেন্ডার করে করে শুকনো ওই যে ফ্রিজ নষ্ট হচ্ছে। ফ্রিজ নষ্ট সেটা আলাদা, এখন তো নতুন ফ্রিজ। অত বেশি না হোক, 1 কেজি 1 কেজি করে করে 2-3 প্যাকেট রাখলেই হবে। তোমরা এটা ব্যবহার কম করো, আমারও অনেক লাগে টমেটো পেস্ট না হলে। টমেটো পেস্ট আমরা কম করি, আমরা ওই যে টাকা দিয়ে টাকা টাকা দিই। সবসময় তো টাটকাটা পাওয়া যায় না, মানে এখন এখন শীত না, এখন এই জানুয়ারি ফেব্রুয়ারি, এরপরে পাবে, দাম বেশি হবে। ওরে বাবা, তখন আরো দাম বেশি। এখন 1 কেজি টমেটো হলো 30 টাকা 20 টাকা, তখন অনেক দাম।
একবার পাকা লাল টুকটুকা দেখে নিও, ব্লেন্ড করে রাখবো। আমার লাগে, আমার স্যুপ বানাতেও লাগে, স্যুপের ভিতরেও দিতে হয় আমাকে। ওকে দিয়ে দাও, মাছ দিয়ে দাও। পানি আগে দে। আগে মাছটা দিয়ে দেবে না পানি। মাছটাতে একটা ডিমও আছে। দেখলাম তো ডিমটা। কই মাছের ডিম অত মজা না, শিং মাছের ডিম অনেক মজা। মাছের ভিতরে ইলিশ মাছ আর হচ্ছে শিং মাছ। মাছ খাও না খাও, ডিম মজা। হাতে কি হয়েছে তোমার? আমার না কই ও যে দেখছি না করাই নাছিল। ওরে বাপ রে, কবে? এই 5-6 দিন হলো। আই হ্যাঁ, কি করতেছিলে করে? এই যে পানি না আপনার কিভাবে করতেই হলো না। আই হ্যাঁ, দাও ঢাকনা দাও। ওকে বন্ধুরা, আমি এখন যাই একটু, আমি আমার শাকটা বাছতে হবে। না পেঁপে নিয়ে আসছিলাম একটা, এমন ঠকাইছে, বলে যে লাল পেঁপের দাম বেশি। আমি ভেবেছি পেকে লাল হয়েছে, এটা যে আসলে পাকা জাত সেটা আমি বুঝতে পারিনি। কিন্তু এনে দেখি যে আচ্ছা তোরা ঠকলাম, খালি ঠকাই, যেটাই করে ঠকাই। গরুর জিব্বা কিনেছি, জিব্বার মধ্যে দিয়েছি এতগুলি হাড্ডি। গরুর জিব্বার মধ্যে হাড্ডি হয় জানতাম না। হ্যাঁ, গরুর জিব্বার মধ্যে আবার হাড্ডি হয় এটা তো আমার জানা ছিল না। আর দেখলাম যে মানুষ কত ভাবে ঠকাচ্ছে, কত ভাবে ঠকাতে পারে, এটা ভাবতে আমার কাছে খুব খারাপ লাগে, ঘেন্না লাগে মানুষের উপরে। এই যে আমার কলই শাক দেখে, আমি কলই শাকটা অনেকদিন পরে পেলাম, এই যে বেছে বেছে নিচ্ছি ছোট ছোট করে। তারপর এটাকে ভালো করে ধুইতে হবে। রাখো, আমি আমি উঠেছি। এই যে এটা একটু টান দেওয়া যায় না এদিক থেকে, টান দেবো না আমি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি রাখবো না। যে কটা জায়গা সে কটা রাখো, বাকিগুলো আলাদা ঘরে রাখো। আচ্ছা এই যে এটাকে তারপর ধুয়ে কুচি কুচি করে কাটতে হবে। এই যে অর্ধেকের বেশি তো ফেলা যায়। 60 টাকা কেজি, আধা কেজি নিয়ে আসছি 30 টাকাতে, 15 টাকা হয়তো পেলাম, বা 15 টাকা ফেলে দেবো, 15 টাকার বেশি ফেলে দিতে হবে। কি আর করা, এত শখ আমার, কলে শাক খাবো আমি, আর মটরশুঁটির শাক কালকে ইনশাল্লাহ। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানে আমি ভিডিওটা শেষ করি, ছোট ভিডিও। তো কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা, প্লিজ লাইক দিবেন আর আমার সঙ্গে থাকুন বন্ধুরা, প্লিজ। আল্লাহ হাফেজ, বাই।